আপনার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আস্তে হওয়ার কারণে এই ইসকন নামক উগ্রবাদী সংগঠনের লোকেরা বাংলাদেশের মুসলমানদের মসজিদ, চট্টগ্রাম আদালত চত্বরের মসজিদের ভিতরে তারা ইট পাটকেল নিক্ষেপ করে মসজিদে হামলা চালাইছে। আপনি মুসলমানের আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনির আওয়াজ স্লো হওয়ার কারণে, কম হওয়ার কারণে এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুসলমানদের প্রতি আক্রমণ করতেছে। আপনার এখনো হুঁশ ফিরে নাই, আপনার আল্লাহু আকবার আওয়াজ কম, আপনি শুধু দুনিয়াতে মাহফিল করবেন, তাবারুক খাবেন, ঘরে ঘুমিয়ে থাকবেন। জি না, আমি গতকালকে পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি একটা আবেদন জানাইছি। বাংলাদেশে সহিংসতা বন্ধ হয়েছে, বাংলাদেশে মারামারি হানাহানি কাটাকাটির পক্ষে বাংলাদেশের মানুষ না তো তারা কারা? হিন্দু ইসকন সংগঠনের নাম দিয়া তাদের একজন নেতা, তাদের একজন প্রভু অপকর্ম করার কারণে দেশদ্রোহী মামলায় কারাগারে গেছে, আর তাকে মুক্ত করার জন্য তারা দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা করবে। তাড়াতাড়ি এদেরকে অ্যারেস্ট করেন, বাংলাদেশের আইনের কাঠগড়ায় দাঁড় করান। আন্যথায় বাংলার মুসলমানকে অশান্ত করবেন না। মুসলমান অশান্ত হইলে এরা মসজিদে একটা ইট মারছে, মুসলমান অশান্ত হইলে একটা মন্দির বাংলাতে রাখতো না। এই কথা বলেন, ঠিক কিনা বলেন? বাংলাদেশের কিছু মুনাফিক শয়তান বেঈমানেরা মন্দির ভাড়া দিছিল না, কথা বল না কেন? মন্দির ভাড়া দিছিল না, এরা মন্দির ভাড়া দেওয়ার পরে এখন এরা হিন্দুরা আপনারা প্রতিদান কি দিছে? মসজিদ ভাঙছে। কথা বল না কেন? তো বাংলার মুসলমান বইয়ে থাকবেন, এরা মন্দির ভাড়া দিয়ে আপনারা বুঝাইবো আমরা সহিংসতা দূর করতে চাই, আমরা মারামারি কাটাকাটি বন্ধ করতে চাই। বাংলার মুসলমান মন্দির পাহারা দিবে না, কারণ বাংলার ইসলাম ধর্মটা আমরা এভাবে পাইছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘরের মূর্তি ভাঙ্গা বাংলাদেশের মুসলমানকে ইসলামের পক্ষে কাজ করাইছে। মূর্তি ভাড়া দিতে যান কোন শয়তান? কি কথা বল না কেন? আবার এরা মূর্তি ভাড়া দেয়, আবার কত সুন্দর করে মাথার মাংস যায়। এই কথা বল না কেন? এ বেয়াদবের দল জানেই না ইসলাম ধর্ম পাইছে বাংলাদেশে আল্লাহর ওলিদের কারণে। ওলিদের মাজার ভাঙবো কেন? ওলিদের মাজার ভাঙবো কেন? আল্লাহর ওলিদের দরবারে তাবারুক খাওয়া এটা বেদাত, আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত, আল্লাহর দরবারে গেলে এইটা ওইটা। আজকে দেখলাম শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফ নাম, অন্য দরবার বিভিন্ন জায়গায় তো নারী পুরুষ যায়, কিছু কিছু জায়গায় যায় না। আমরা নারী পুরুষ যাওয়াটাকে সাপোর্ট করি না। সাপুর দরবার উন্নসে মহিলা যায়নি, হ্যাঁ মহিলা যায়, যাওয়া নিষেধ না? ওই মুর্শিদপুরে শেরপুর দরবারে মহিলা যাওয়া নিষেধ, ওইখানে কোনো অপকর্ম হয় না, ওইখানে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু হয় না। ওই দরবারের ভিতরে এই যে দরবারে যাওয়া বেদাত কইছে, তাবারুক খাওয়া বেদাত কইছে, এরা ওই দরবারে যে আজকে আগুন লাগাই দিয়া দরবারে গরু চুরি করে আনছে। সৌরের দল। আপনি এতটুক মাথায় রাখবেন, শুধু টুপি পাঞ্জাবি দাড়ি সব থাকলে শুধু এটা হুজুর না। এই কথা কন না কেন? টুপি পাঞ্জাবি দাড়ি রাখলে কি হুজুর? এই কথা কেন? হুজুর এরা তো হুজুর। আপনার কষ্ট হইতেছে? আমার কাছে ভাল লাগতেছে না? না ভাল লাগতেছে না। ভাল লাগলে জিয়ের আওয়াজ ঠিক হইতো, কারণ আমরা কালিমার আওয়াজ শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? কালেমার আওয়াজ যখন আপনার বড় হবে তখন আপনার কথা, আপনার ইমানের পাওয়ার এবং দৃঢ়তা বাড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, বলেন আর মুহাব্বতে বলেন আমিন। তখন বান্দা পড়বে লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আরেকবার মুহাব্বতে পড়েন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা কালিমা পড়বে, এবার আজরাইল তখন বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করে নিয়ে যাবে। বান্দা টের পাইতো না। কিন্তু বেঈমান যে মারা গেছিল কষ্ট কম না বেশি? আজরাইলকে দেখে তো বর্ষা পায়খানা করে, বেঈমান আজরাইলকে দেখে তো জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, বেঈমান আজরাইলকে দেখে তো চোখ উল্টে যায়, আজরাইলকে দেখে তো ঘাড়ের রক হাতের রক ছিঁড়া যায়। তাহলে মুমিন কি টের পাইছিল? সাহাবায়ে কেরাম বলে নবীজি আর কি হবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে আজরাইল ফেরেশতা যখন বান্দার রূহটা, মুমিনের রূহটা নিয়ে যাবে, তখন আস্তে আস্তে যাবে, মুমিনের রূহ তখন আজরাইলের সঙ্গে কথা বলবে। মুমিনের রূহ বলবে রে আজরাইল, আমার রূহ যে তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও, আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাহলে আমাকে অতি দ্রুত তুমি জান্নাতে নিয়ে যাইতা। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার মুমিনের রূহ বেঈমানের রূহ নিছে নাকি? কি
কিন্তু মুমিনের রুহুটা আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নাই। আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম, আল্লাহর মেহমান আপনাকে স্বাগতম। বইলা বইলা মুমিনের রুহু যখন উপরের দিকে নিয়ে যায়, এবার মুমিনের রুহু উপরের দিকে নিয়ে যাবে। আমাদের এলাকায় এক জাতের মাছ আছে যেটা হাতে ধরলে ফিসলে জায়গা, হ্যাঁ, মুমিনের রুহু তখন আজরাইলের হাতের মধ্যে থাকবে না। আজরাইল আসমান পর্যন্ত যাবে। আসমানের সামনে ফেরেশতা কয়জন কইরা কইছিলাম? 19 জন। বেঈমানদের থুতু দিছে, আর ওই 19 জন ফেরেশতা বলবে স্বাগতম, আহলান ওয়া সাহলান দুয়ুফুল্লাহ মারহাবান, এ আল্লাহর মেহমান আসেন আসেন আসেন। এবার আসমানের ফেরেশতা মুমিনের রূহকে স্বাগতম জানাইবে। স্বাগতম যখন জানাইবে, ওই ফেরেশতারা স্বাগতম জানানোর পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে সপ্তম আসমান পর্যন্ত যাবে। কিন্তু আজরাইল বলবে আল্লাহ, বান্দার রূহ তো আমার হাতে থাকে না, বান্দার রূহ বাইন্যাস যেমন হাত থেকে ছিটকে চইলা যায়, বান্দার রূহ তেমন ভাবে পইরা যাবে। এবার আল্লাহ বলবে আজরাইল, বান্দার রূহটা রাখার জন্য জান্নাতের মধ্যে যাও, ওয়াল ফিদ্দাতি ওয়াজ যাহাবি, স্বর্ণ এবং রূপার একটা পেয়ালা নাও, ওই পেয়ালার মধ্যে রাখো বান্দার রূহটাকে। আজরাইল তাকে দেখবে, মনে করেন এই পানির পাত্রটা যদি একটা ট্যাপ সাইরা পানির পাত্রটা ট্যাপের নিচে দিয়ে দেওয়া হয়, পানি পড়তে পড়তে পানিকে এটা থাকবে না, ফুরার পর ফুরা যাবে গা। ঠিক এমন ভাবে মুমিন বান্দার রূহটা ওই স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে থাকবে না, স্বর্ণ রূপার পেয়ালা তাইকা ছেটকে ছেটকে নিচের দিকে পড়ে যাবে। আজরাইল বলবে আল্লাহ, মুমিন বান্দার রূহটা কোন জায়গার মধ্যে রাখবো? কোন জায়গায় থাকে না। আল্লাহ বলবে যা যা, মুমিন বান্দার রূহটা আবার মুমিন বান্দারে দিয়া দে। বলে হুজুর, রূহ দিলে তো বান্দা জিন্দা। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তখন ফেরেশতারে বলবে মুমিন বান্দা মরে, কথা কোন না কেন, কেন মরে না? আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও করো না। যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও, আর বলবেন দূরের কথা, ধারণা করতে নিষেধ করছে। আল্লাহ কেন? আল্লাহ বলে বাল আহিয়াউন, তারা জিন্দা। আল্লাহ অনেকেই তো তাদেরকে মরা বলে, ওই ওয়ালাকিন লা তাশউরুন, যারা এদেরকে মুর্দা বলে তারা নির্ভুল, তারা বোকা, তারা বুঝে না। আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আমার কথা না আল্লাহর কথা? হুজুর এমন আল্লাহর ওলি কারা? ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলে ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, ওই আল্লাহর ওলি যার চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়। কার কথা মনে হয়? জোরে কর না কেন? মুসলমান ইমানদার, মুমিন বান্দার রূহ যখন মুমিন বান্দারে ফিরিয়ে দেওয়া হবে, তখন মুমিন বান্দা কিয়ামতের আগ পর্যন্ত নামাজ আদায় করবে। নামাজ ভারতের জমিনের মধ্যে আল্লাহর ওলির কোনো অভাব নাই। অনেক আল্লাহর ওলি ভারতের বাদশা মনে মনে এরাদা করলো, এই যে মাজার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙ্গা হইতেছে, আমি চিন্তা করলাম মাজার যেহেতু ভাঙ্গা হয়, কত জায়গায় মাজার ভাঙ্গা হয়, কত মানুষ মাজার ভাঙ্গার বিরোধিতা করে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, মাজার ভাঙ্গার বিপক্ষে সবাই গেছিল, তখন আমি কইছি আমি মাজার ভাঙ্গার পক্ষে। কি লেগা? আমার কয়েকজন প্রশ্ন করছে, আপনি কেন মাজার ভাঙ্গার পক্ষে? আপনি না আল্লাহর ওলির দরবারে যে মাজার ওয়াজ করেন? আমি বলছি ভারতের এক আল্লাহর ওলি সকল ওলিদের ব্যাপারে একজন বাদশা বাজে মন্তব্য করতেছে। আমরা এলাকায় অনেকে আছে না মাজারে দেওয়া বেদাত কয়, আছে না? আমরা এলাকাতে অনেকে আছে না কয় মাজারে দেওয়া শিরিক বেদাত, বলে না? কেন বলে? একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে আপনি বুঝতে পারবেন। কারণ মাজারে সেজদা দেওয়া এটা হারাম। কি? আপনি সেজদা দেন, যদি সেজদা দেন এটা হলো হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে তোমরা কোনোদিন মাজারে সেজদা দিবা না।
কিন্তু যারা সেজদা দেয় তারা মূর্খ, তারা বোকা। ও বন্ধু, এই কথাগুলো মানুষের কাছে প্রচার প্রসার যখন করে, ভারতের বাদশা কয় যেহেতু মাজারের মধ্যে এমন অপকর্ম হয়, আমি প্রত্যেক মাজারের সামনে যাইয়া আল্লাহর ওলিদেরকে সালাম দিব, যদি আমার সালামের জবাব দেয় তাহলে আমি ওই মাজার ভাঙবো না, আর যদি সালামের জবাব না পাই তাহলে ওই মাজার আমি ভেঙে ফেলবো। উনি বড় মাপের একজন বাদশা। এখনের যে নেতা খেতা এটি না, এটি নামাজ পড়ে না, দাড়ি ফোনসেট করে। আর আগের যারা বাদশা ছিলেন, দেশ পরিচালনা করতেন, এরা মসজিদে নামাজ পড়ানোর ক্ষমতা রাখতো। কি কথা কন না কেন? ইমামতির ক্ষমতা রাখতো। অনকালা দাম এটার মসজিদের সভাপতি বানাইছেন, এরা বুম মারলে মুহূর্ত থেকে আলহামদুলিল্লাহ সুরা বাড়ি চলে। কথা কন না কেন? আগের বাদশাদের যোগ্যতা ছিল, ওই বাচ্চা ছিল শরীয়ত সন্ন্যাসী, তরিকত সম্পর্কে বেশি বুঝতেন না। উনি গেলেন ভারতের জমিনে, একজন আল্লাহর ওলির মাজারের সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়াল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব নেই। উনি সাথে সাথে বোলডোজারের মাধ্যমে মাজার ভাঙছেন। ভাঙতে ভাঙতে ৯৯টা মাজার ভেঙে ফেলছে। ও মুসলমান, কয়টা মাজার ভাঙছে? কারণ সালাম দিছে, জবাব দেয় নাই। জবাব না দিলে বাঙ্গারি কথা। আল্লাহর ওলি বলেন, ওই বাদশা বলেন, আমি ১০০ নম্বর যেই মাজারে সালাম দিতে গেলাম, ওনার নাম হলো হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আজমির শরীফে ভারতে অবস্থানরত। প্রতিদিন কমপক্ষে ১৫ থেকে ১৭ জন হিন্দু মুসলমান হয় ওই জায়গায়। অনেক ব্যাককলরা ওয়াজ মাহফিলের মধ্যে বলে খাজার দরবারে গাঁজার ব্যবসা চলে। আল্লাহর কসম, এ বেয়াদবে কোনোদিন খাজার দরবারে যায় নাই। খাজা গরিবে নওয়াজের দরবারে শত শত ক্ষুধার্তরা খাবার পায়, শত শত বিদুর্মীরা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে। যে ব্যাককলেরা নির্বুধেরা বলে যে খাজার দরবারে গাঁজার ব্যবসা চলে, এরা ব্যাককল, এরা বোকা, এরা বোঝে না, এরা কখনো খাজা গরিবে নওয়াজ সম্পর্কে এদের ধারণা নাই। খাজা গরিবে নওয়াজের দরবারের সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক মাজারের সামনে তিনি সালাম দিছে ৩ বার কইরা। কয়বার? ৩ বার সালাম দেওয়ার পরে জবাব নাই। জবাব যখন নাই, এবার তিনি দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন জবাব? তিনি তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন তৃতীয়বার সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে এবার উনি ওই মাজারের মধ্য থেকে আওয়াজ পাই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাজার আগে ভাঙছে কয়টা? এটা কি ভাঙছে? কারণ সালামের কি পাইছে? ওই বাদশা বলেন, আমি বড় হতাশাগ্রস্ত হয়ে গেলাম, আমি বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। এতগুলা মাজারের মধ্যে সালাম দিলাম, কেউ জবাব দিল না। কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে সালাম দেওয়ার কারণে ইনার মাজার থেকে সালামের জবাব আসছে। কেন আসলো? ওই বাদশা বলে, এই কারণটা জানার জন্য আমি 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়লাম। কিসের নামাজ? বাদশা কি নামাজ পড়ছে? আর অনকালার বাদশা, অনকালার নেতা খেতারা ফজরের নামাজে পড়ে না, ঘুমিয়ে থাকে, জোহরের নামাজ পড়ে না, নিজের দাওয়াত লয়ে ব্যস্ত। এই কথা বল না কেন? তো মাজারে যে সালামের জবাব পাওয়ার মতো যোগ্য নামনে, মাজারের সামনে দাঁড়ান, ঠিক সালাম দেন, ঠিক জবাব পান, পাইবেন কেমনে? আমরা হারাম খান, সুদ খান, ঘুষ খান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টাকা পয়সা কামাই করছেন, ঠিক কথা, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এর লাগি সালাম দেন, উত্তর হান। যারা আল্লাহর হক্কানি ওলি, হক্কানি বন্ধু, তারা সালাম দিলে জবাব পায়, আল্লাহর ওলিদের সাথে কথা বলে। কথা জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলিরা কি জানেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছে যে আউলিয়াউ নারাতুল্লাহ, আল্লাহর ওলিরা হইল আল্লাহ দেখা নাই না। আল্লাহর ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করতে, আল্লাহর ওলিদেরকে নিয়ে মিথ্যা অপবাদ দিতে সাবধান। আপনার কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? একটু বয়ানটা করি, একটু মনোযোগ দিন। ওই বাদশা নামাজ পড়ছে 2 রাকাত। কয় রাকাত? নামাজের নাম হলো ইস্তেখারার নামাজ। কিসের? ইস্তেখারার নামাজ কেমনে পড়ে? ইস্তেখারার নামাজটা
এমন ভাবে পড়ে বান্দা 2 রাকাত নামাজের মধ্যে নিয়ত করার পরে সূরা ফাতিহা পড়ে, প্রথম রাকাতে একটা সূরা মিলায়, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে। তখন বান্দা 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরায়া একটা সিজদা দেয়, সিজদা দিয়া যে বিষয় জানার ইচ্ছা বান্দা ওই বিষয় তার দিমাগে চিন্তা আনে, তখন আমার আল্লাহ তাআলা বান্দারে ওই বিষয়টা ভালোভাবে বান্দার দিমাগে দিয়া দেয়। পড়েন সুবহানাল্লাহ। বান্দা ইস্তেখারার নামাজ পড়া ওই বাদশা আল্লাহর কাছে বলে, আল্লাহ যে খাতা গরিবে নওয়াজের দরবারে সালাম দিলাম উনি জবাব দিল, অন্য 99 জন আমারে জবাব দিলেন না। আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না উনি কেন জবাব দিলেন, তারা কেন জবাব দিলেন না? খাজা মুঈনুদ্দিন চিশতি বলেন, আউলিয়াদের হইল ধরন 2টা। এবার মনোযোগ দিবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ওলিদের ব্যাপারে, পীরদের ব্যাপারে বাজে মন্তব্য করতে সাবধান। ওলিদের ধরন হইল 2টা। আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, 1 নাম্বার ওলিদের শুরুত হলো জামালি, 2 নাম্বার শুরুত হলো জালালি। জামালি শুরুত হলো ওলিরা ঠান্ডা, ওলিরা কখনো কারোর সাথে কোনো বিষয় নিয়ে মার্কেটিং করে না, বাড়াবাড়ি করে না, উগ্রতা প্রকাশ করে না। আরেক প্রকার ওলি হইল জালালি। বাকি 99 জনকে সালাম দিছ তারা সবাই জামালি, মানে তারা নীরব ওলি, তারা কখনো কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে না। কিন্তু যেই মাইনুদ্দিন চিশতির কবরের মধ্যে রওজার মধ্যে মাজারে সালাম দিয়েছো উনি হইল জালালি, উনি হইলেন গরম, সালাম দিয়েছো জবাব দিয়েছে। এবার উনি প্রশ্ন করে কেমনে জবাব দিল? উনি বলতেছে এ জবাব পাইয়া আমি নামাজের মুসল্লার ভিতরে কান্না করতে করতে আমি ঘুমায়া গেলাম। এমন টাইমে দেখলাম সুন্দর পোশাক ওয়ালা একজন ব্যক্তি আমার সামনে। জিজ্ঞাসা করলাম কে গো আপনি, আপনার পরিচয় কি? তিনি আমারে বলে যার কবরের মধ্যে, যার মাজারের মধ্যে, যার মাকবারায় সালাম দিয়ে জবাব পাইছো আমি কইলাম সেই খাজা মুঈনুদ্দিন চিশতি। আপনি কেন আসলেন? আপনি যে আমার সালামের জবাব দিলেন, আমি আপনার 3টা সালাম দিলাম, আপনি আমার 3য় সালামের জবাব দিলেন, 2টা সালামের জবাব কেন আপনি আমারে দেন নাই? তিনি বলতেছে 1 নাম্বার সালাম যখন তুমি আমারে দিয়েছো ওই মুহূর্তে আমি মাইনুদ্দিন নামাজরত অবস্থায় ছিলাম। যখন আমি নামাজ পড়া নামাজ শেষ করে আমি সিজদা দিয়েছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিছো আমি তখন মুরাকাবার হালতে ছিলাম। মুরাকাবা করার সময় আমি আমার নবীর সাথে কথা বলতেছিলাম। ও মুসলমান, আপনি চাইলেও তো নবীর সঙ্গে কথা বলতে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়বেন আর কানবেন, আল্লাহ আপনার নবীকে আমরা দেখিনি, আপনার নবীকে আমারে দেখান। আল্লাহর নবী কয় ওই তাহাজ্জুদের নামাজ পড়া বান্দার মনের নেক নেক যে আশা আল্লাহর কাছে বলে আল্লাহ সব পূরণ করে। আমি টাকা চাই না, পয়সা চাই না, আল্লাহ আপনার নবীকে দেখতে চাই, নবীর দিদার পায়। হযরত মুঈনুদ্দিন বলেন 2য় সালাম যখন দিছো আমি তখন আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন করতেছিলাম, আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছিলাম। কিন্তু তুমি যখন 3য় সালাম দিছো রে, 3য় সালাম দেওয়ার সময় আমার রহমতের নবীর সঙ্গে যখন আমি কথা বলি আমার নবী বলেছে মুঈনুদ্দিন যাও যাও যাও, তোমার কবরের সামনে, তোমার মাজারের সামনে একজন বাদশা তোমার মাজারের সামনে এসে মাজার ভাঙার জন্য দাঁড়াইছে। 3য়বার সালামের জবাব না দিলে আউলিয়া কেরামের ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। তুমি তাড়াতাড়ি তার সালামের জবাব দাও। খাজা মুঈনুদ্দিন চিশতি সালামের জবাব দিয়া ওই বাদশারে ঘোষণা করছে আমি তোমার জবাব দিছি, বাকি 99 জয় দেয় নাই। তারা আমার মতো গরম না, তারা নরমাল ভাবে ইবাদত করে মাকবারায় গেছে, মাজারে গেছে, তুমি তাদের মাজার ভাঙছো। ওই বাদশা কয় খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে মুরাকাবার মধ্যে আমি ওয়াদা করলাম আমি একা বাদশা আকবর আমি পুরা 99টা মাজার নির্মাণ করে দিব। জোরে বলেন মারহাবা। ওরে মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে, বলেন মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। বেঈমানেরা বলে অলি মরিয়া গেছে, ঠিক না? বেঈমান যারা কাফের মুশরিক বেঈমান, আল্লাহর ওলিদের ব্যাপারে ভালো ধারণা নাই, ভালো আইডিয়া। আমাদের নবী তো নূরের নবী, হুজুর একদল তো বলে মাটির নবী। এ প্রশ্ন জবাব তো কত মানুষ দেয়। একবার সরাসরি তাফসিরে জালালাইন শরীফের ভিতরে আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা করছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম, জোরে কোন না কিতাবুম, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছে এই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের কাছে নূর এবং একটা কিতাব। তাফসির জালালাইন শরীফের ভিতরে লিখতেছে ইয়ানে নূরুম ওমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ইয়ানে নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাইছে। আল্লাহ যদি নবীর নূর কয় আমি মাটি কইলে আমার কোনো কিছু হইব? কিছু হইব? আল্লাহ বলছে নবীর নূর, আমি মাটি কইলে লাভ কি?
এর কাছে যে নবী না হলে আসমান জমিন কোনো কায়নাত কিছুই আল্লাহ বানাইতেন না। কিন্তু একদল আলেম সমাজ আমাদের নবীকে মাটির নবী বলে। তারা কেন মুসলমান? আমি বলবো তারা ওই নবীকে আল্লাহ তাআলার সিফতি গুণ যেটা নবী দিয়েছে, আল্লাহ তাআলার সিফতি গুণ যদি না মানে তো এটা মুসলমান কেন? এটা কাফের মুশরিক বেঈমান। এই কথা বলেন না কেন? তৃতীয়ত লেখছে, দ্বিতীয়বার আরেকটা লেখছে, ভারতবর্ষে আল্লাহর ওলিগণ উপমহাদেশ ইসলাম কায়েম করছে, হিন্দুদেরকে মুসলমান বানাইছে আল্লাহর ওলিগণ। কিন্তু আমাদের দেশে একদল আলেম সমাজে দাঁড়িয়ে আছে, টুপি আছে, কোরআন হাদিস জানে, তারপরও কেন অলিগণের মাজারে যাওয়া শিরিক বলে? অলিগণের মাজারে যাওয়া কথা কয় না কেন? শিরিক বলে। এ শিরিক কেন বলে? এর জিজ্ঞাসা। অলিগণের মাজারে যাওয়া শিরিক না। আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত অলিদের নিকটবর্তী। অলি যারা, আমি আল্লাহর বন্ধু যারা, তাদের কাছে আমি আল্লাহর রহমত। আমরা মাজারে যাই, যিনি মাজারে কে আছে? আল্লাহর ওলি আছে, ওনাদের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়, আমরা এই জন্য যাই। এখন এ যদি শিরিক করে তাহলে কোরআনের আয়াত অস্বীকার করে না? কোরআনের আয়াত যদি অস্বীকার করে সে মুশরিক বেঈমান কাফের। আমার কাছে ফতোয়া জানতে চাই না, কারণ আমি এখনো কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষে মাত্র, কামেল পাস করলে ফতোয়া দিতাম। আমি আল্লাহকে করা কোনো ফতোয়া দিই না, আমার মাদ্রাসা থেকে নিষেধ করছে করা কোনো ফতোয়া দিস না, নরমাল ওয়াজ করে মানুষের হেদায়েতের ফতোয়া ডাক। আমি আল্লাহকে মোটামুটি চলতেছে। আপনারা দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা। কয়টা? সব কুমিল্লা শহরে, সব কুমিল্লা শহরে নূরপুর চমুনিতে সাপাড়া রোডে ঢুকতে এনে 2তলা 3তলা মাদ্রাসা না আমার মাদ্রাসা। আপনারা দোয়া করেন, আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। এখানে আল হোসাইন ইসলামী সুন্নিয়া মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, ওই দিক দিয়ে আমাদের তাহফিজুল কোরআনের একাডেমিক শাখা, এখান দিয়ে মহিলা শাখা চলতেছে সব মাদ্রাসা। আপনারা শুধু দোয়া করবেন। আমার মাদ্রাসার গোলাপান প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজের সময় সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে তাহাজ্জুদ নামাজ করে, এবং প্রত্যেকদিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পরে 5 মিনিট কাইন্দা কাইন্দা দোয়া করে। আপনারা আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন, করবেন না ইনশাআল্লাহ? আউলিয়াদের ব্যাপারে বাজে ধারণা করা যাবে? তা আমি চিন্তা করছি মাথার ভাঙ্গক, মাথার কি করো ভাঙ্গক। তো বাংলা কি হইব? যদি আল্লাহর কোন হক্কানি ওলি থাকে, এ মাজার ভাঙ্গার কারণে যে ব্যক্তি ভাঙতেছে তার একটা যে কোনো ভাবে শাস্তি দিয়ে দিবে, দিব না? পরে দেখলাম একটা বামনবাড়িয়ার অ্যাক্সিডেন্ট হইয়া আত্মা ভাঙে গেছে। কি করছে? আত্মা ভাঙছে। আর তার খবর পাইলাম মাজার ভাঙছে, ভাঙ্গা আওয়ানোর সময় যে ছুরিয়া ছিল হাতে লয়ে গেছে ওই জায়গায়, আসার সময় এই ছুরি নিচে পড়ে আর ফেলে দিয়ে ঢুকে ফিরে দিয়ে গেছে। আমি তো বুঝছি আল্লাহ দেখছি ইন্না বাতাসা রাব্বিকাল আসাদিদ, নিশ্চয় আল্লাহর দরা শক্ত দরা। আর আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী হাদিসের মাধ্যমে, আল্লাহর কোরআনের মাধ্যমে জানাইছে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে, যারা ওলিদের সাথে দুশমনি করে আল্লাহ তাআলার লগে যুদ্ধ ঘোষণা করে। তাহলে ঘোষণাটা বুঝতে গেছি। মারহাবা কইলেন না? গভীর মনোযোগ দিবেন বাবাজিরা আমার। তো ওয়াদের ধারাবাহিকতা আপনাদেরকে আমি বুঝাইয়া দিয়া যাইতে চাই। আমার ওয়াদের শেষের দিকে আমি আসছি। আল্লাহ পাকের বন্ধু হযরতে মিরপুর ফকির বাড়ির হযরতে হারিদন শাহ ফকির রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই জান্নাতের বাগান মাহফিল। ধৈর্য ধরেন, বেশি জন হইব তখন আপনার আগে আমি নিজে বাঁধব, ঠিক আছে না? 20টি জন পর আর কইয়া লাইছি ও আসুন না ওনের আগে, তোমরা অক্ষণায় বইস। মোটামুটি যে অবস্থা নাকি বেশি করে আইতেছে। আমার ওয়াজ কিন্তু শেষ। আপনার কষ্ট হইছে? বসছেন যে অসুবিধা হইছে? আপনারা কি মসজিদে ব্যবস্থা করবেন মাহফিল কমিটি? না, কথা ঠিক আছে, কিন্তু এখন মানুষের তো এক জায়গায় আগে ভয় তৈব। মানুষের কোথায় বসাবেন? মসজিদ খুলে দিবেন?